পোলাও খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি, তা ভেজ পোলাও হোক বা নন ভেজ পোলাও। আজ আমি বানিয়ে দেখাবো শাহি হোয়াইট মাটন পোলাও। কম তেল মশলা দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন, তবে এর টেস্ট কিন্তু মুখে লেগে থাকার মতো। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। শাহি মাটন পোলাওর জন্য আমি এখানে মেজারিং কাপে 2 কাপ মতন বাসমতি চাল নিয়েছি। চালটা আমি খুব ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। চালটা ভিজিয়ে রাখলে ভাতটা খুব সুন্দর লম্বা লম্বা হয় আর ঝুড়ো ঝুড়ো হয়। পোলাওর জন্য আমি এখানে 500 গ্রাম মাটন নিয়েছি। এটা উইথ বোন মাটন রয়েছে, তবে আপনারা চাইলে বোনলেস দিয়েও করতে পারেন। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা সরিয়ে রাখলাম। এরপরে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাও আমি খুব পাতলা পাতলা করে দেখুন কেটে নিয়েছি। 3 টেবিল চামচ টক দই। টক দইটা রুম টেম্পারেচারে টক দই নেবেন, আর টক দইটা খুব ভালো করে একটু ফেটিয়ে নেবেন। এরপর মাটনটা সিদ্ধ করে নেবার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আমি 2 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজের অর্ধেক। পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটু হালকা লাল করে ভেজে নেব, তবে খুব বেশি কালার চেঞ্জ করবেন না। একটু নরম হলেই দিয়ে দেবেন ধুয়ে রাখা মাটন। মাটন দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। দেখবেন মাটনের যে কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। মাটনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে তারপরে দিয়ে দেবেন 1 চা চামচ নুন, আর দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা, দেবো 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দেবো 1/2 চা চামচ ধনে গুঁড়ো। মশলা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। দেখুন আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। তবে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত যতটা জলের প্রয়োজন আপনারা ঠিক ততটা দিয়ে দেবেন। আর যদি এটা কড়াতে সিদ্ধ করেন তাহলে এটা জলের পরিমাণ একটু বেশি লাগবে। এরপর দিয়ে দেবো এতে গোটা গরম মশলা, 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দেবো 2টো তেজপাতা, দেবো একটা স্টার অ্যানিসের টুকরো, আর দেবো জয়িত্রী ফুলের টুকরো 2টো, দিয়ে দেবো একটা বড় এলাচ, দেবো ছোট দেখে একটা জায়ফলের টুকরো। এগুলোকে মাটনের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তবে যে পাত্র মেপে আপনারা চাল নেবেন সেই পাত্র মেপে আপনারা জল দেবেন। দেখুন মেশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 1/2 চা চামচ সাহা জিরে। সাহা জিরে দিয়ে একটু মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি এটাকে ঢাকনা আটকে 4 থেকে 5টা মতো সিটি দিয়ে নেব। তবে মাংসটা নরম করবার জন্য আপনারা এর থেকে বেশি কিংবা কম সিটি দিয়ে নিতে পারেন। 5টা সিটি দেওয়ার পরে প্রেসার কুকারটা ঠান্ডা হলে তারপরে দেখুন আমি প্রেসার কুকারটা খুলে দেখছি। দেখুন মাটনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও একদমই কমে গিয়েছে, প্রায় 1 কাপের কাছাকাছি রয়েছে। মাটনগুলো এবার ওই জল থেকে ছেঁকে তুলে আমি একটা বোলের মধ্যে রেখে দেব। ওই জলটাকে আমি একটু আলাদা পাত্রে রাখবো, এটা ব্যবহার করব রান্নার সময়। পোলাওটা তৈরি করে নেবার জন্য আমি নিয়েছি একটা ডেকচি। তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আপনারা এটা কিন্তু অবশ্যই সাদা তেলে করবেন। গরম হলে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, দেব একটা জয়িত্রী ফুলের টুকরো, দেবো একটা তেজপাতা। ফোড়ন দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 25 থেকে 30 সেকেন্ড মতো একটু ভেজে নেব। যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে ঠিক সেই সময় আমি দিয়ে দেব বাকি কেটে রাখা পেঁয়াজের পিসগুলো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেবেন 2 থেকে 3 মিনিট মতো। তবে পেঁয়াজের যেন কালার না আসে, এখন ঠিক এই রকম কালার করে একটু ভেজে নেবেন। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব 1 চা চামচ মৌরি, দেবো 1 চা চামচ সাহা জিরে, দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। টমেটো খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো এখানে 1 চা চামচ নুন। এতে করে নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুন দিয়ে আরো একবার আমি টমেটোর সাথে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এতে করে টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, তবে আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা দিয়ে নেবেন। এরপর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা লোতে দেবেন, তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি টক দইয়ের সাথে পেঁয়াজ টমেটো। খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মাটন। মাটন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি খুব ভালো করে মাটনের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। মাটনটা আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটাকে দিয়ে খুব ভালো করে মাটনের সাথে একটু মিশিয়ে নেব।
এখন মাটন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তেলগুলো উপরে কেমন ভেসে উঠেছে। এরপরে আমি দিয়ে দেব 1 চা চামচ মতো ভিনিগার। ভিনিগার দিলে এতে করে চালটা খুব সুন্দর সাদা হবে। তবে ভিনিগারের পরিবর্তে আপনারা এখানে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। ভিনিগার দিয়ে মিশানো হয়ে গেলে এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো হতে দেব। 3 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন মাটন থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব ওই মাটনের জলটা। মাটন সিদ্ধ জলটা আমার এখানে 1 কাপ ছিল, আর আমি এখানে এক্সট্রা 2 কাপ মতো জল দিচ্ছি। টোটাল আমি এখানে 3 কাপ মতন উষ্ণ গরম জল দিলাম। মেজারিং কাপে 2 কাপ চালের জন্য আমি এখানে টোটাল 3 কাপ জল দিয়েছি মেজারিং কাপে। জলটা খুব ভালো করে ফুটে উঠলে তারপরে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা বাসমতি চাল। চাল দিয়ে মাটনের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। তবে খুব বেশি তাড়াহুড়ো করবেন না, এতে করে চালটা ভেঙে যেতে পারে, যেহেতু চালটা ভেজানো ছিল অনেকটাই নরম হয়ে আছে। পরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 15 থেকে 20 মিনিট মতো চালটা সিদ্ধ হতে দেব। 8 থেকে 10 মিনিট পরে আমি একটু ঢাকা খুলে দেখছি, দেখুন চাল আর জলটা যখন এইরকম সমান লেভেলে চলে আসবে, ঠিক সেই সময় আপনারা দিয়ে দেবেন 4 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। দিয়ে দেবেন 1 চা চামচ কেওড়া জল। কেওড়া জল দিলে এখানে পোলাওর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তবে কেওড়া জল অপছন্দ হলে আপনারা নাও দিতে পারেন। আমি হালকা হাতে চালটাকে খুব ভালো করে ফ্রেশ ক্রিমের সাথে মিশিয়ে নিচ্ছি, দেখুন। তবে এটা খুব হালকা হাতে মেশাবেন, তা না হলে কিন্তু চালটা ভেঙে যাবে। চালটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 2 চা চামচ ঘি। ঘি দিয়ে আমি এটাকে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে বাকি 10 মিনিট মতো আমি এটাকে লো ফ্লেমে হতে দেব। টোটাল আমার এখানে সময় লেগেছে 20 মিনিট মতো চালটা সিদ্ধ হতে। দেখুন 20 মিনিট পরে আমি খুলে দেখছি, চালটা একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। চালটা তবে এখানে 100% সিদ্ধ করবেন না, 90% পর্যন্ত সিদ্ধ করবেন। আর দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সাথে আর একটা লেগে নেই। তবে ফ্রেশ ক্রিমটা দেওয়ার ফলে পোলাও টেস্টটাও খুবই সুন্দর আসবে, আর পোলাওটা দেখতেও খুব সুন্দর এসেছে। তবে আপনাদের কাছে ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে দুধ ফুটিয়ে একটু ক্রিম মতন তৈরি করে নেবেন, তারপরে উপর থেকে এইভাবে দিয়ে একটু মিশিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা অফ করবার পরে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপরে এটাকে পরিবেশন করে নেবেন। রেডি হয়ে গিয়েছে আমার শাহী হোয়াইট মাটন পোলাও। পোলাওটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, আর পেঁয়াজ আর টমেটো এখানে স্যালাড হিসেবে রেখেছি। আপনারা প্রতিটা টিপস ফলো করে এইভাবে তৈরি করে দেখুন, আপনাদের তৈরি হয়ে যাবে শাহী হোয়াইট মাটন পোলাও। পোলাওর টেস্টটা কিন্তু খুবই ভালো হয়েছে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখন এই ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।